ওম শান্তি। আজ 11 জুলাই 2025 প্রাতঃমল্লী। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা সর্বপ্রথমে সবাইকে বাবার সঠিক পরিচয় দিয়ে প্রমাণ করো গীতার ভগবানকে, তখন তোমাদের নাম মহিমান্বিত হবে। তো বাবা কি বলছেন যে প্রথমে আমাদের বাবার সঠিক পরিচয় দিতে হবে, কারণ এই দুনিয়া শিব বাবাকে বা ভোলে বাবাকে নুড়িতে পাথরে সর্বব্যাপী বলে দিয়েছে, সবার মধ্যে আছে, নুড়িতে পাথরে রয়েছে, কিন্তু বাবা তো সবার মধ্যে নেই। সবার মধ্যে আত্মা রয়েছে, পরমাত্মা তো সবার মধ্যে নেই। পরমাত্মা তো থাকেন পরম ধামে, শান্তি ধামে, তাই না? তো বাবা বলছেন কি, তারপর এই দুনিয়া কি বলে দেয়, নাম রূপ থেকে পৃথক ভগবান। তো বাবা বলছেন নাম রূপই নেই, এরকম কিছু আছে কি এই দুনিয়াতে? বাবা বলছেন এই যে আকাশ, ফাঁকা জায়গাটা যেটা আকাশ, তারও তো একটা নাম রয়েছে যে কি আকাশ। তাহলে এদিকে ডাকছে সবাই ভগবানকে, আর এদিকে বলে দিচ্ছে নামরূপ থেকে আলাদা, নামরূপ থেকে নেয়ারা, মানে পৃথক। তো বাবা বলছেন নামরূপ থেকে, যার নামরূপ নেই সেরকম কিছু এক্সিস্ট করে কি এই দুনিয়াতে? তো বাবা বলছেন যে এদিকে যখন বলছে ভগবান, অবশ্যই তো তার কিছু নামও থাকবে, রূপও থাকবে। তাহলে ভগবানের নাম কি? শিব। আর রূপ কেমন? নিরাকার জ্যোতির্বিন্দু স্বরূপ। নিরাকার মানে কি? জ্যোতির্বিন্দু স্বরূপ বা পয়েন্ট অফ লাইট, অর্থাৎ যার আকারই রূপ নেই, সাকারই রূপও নেই, কিন্তু পয়েন্ট অফ লাইট, রূপ তো আছে তার মানে, তাই না? আর কোথায় থাকেন শিব বাবা? পরম ধামে বা মুক্তিধাম, শান্তিধামে থাকে, তাই না? বাবাকে কি বলা হয়? কালের অকাল মহাকাল, অকাল মূর্ত। বাবা জন্ম মৃত্যুর চক্রে আসেন না। তো বাবা বলছেন কি, যে এইভাবে বাবার আগে সঠিক পরিচয়টা তোমরা দাও, যে বাবা কে, আত্মার পিতা। শরীরের যেমন বাবা রয়েছে, তেমনি আত্মারও তো পিতা থাকবে। তাহলে শরীরের মা বাবাকে যেমন শরীরের মতন দেখতে, তাহলে আত্মার পিতাকে কেমন দেখতে হবে? আত্মার মতনই। তো সেই আত্মার পিতাই হচ্ছেন কে? পরম পিতা, পরমাত্মা, যার নাম শিব। শিব কথার মানে কল্যাণকারী। তো বাবা বলছেন, তো প্রথমে সবাইকে আগে সঠিক পরিচয় দিয়ে প্রমাণ করো যে গীতার ভগবানকে। তো গীতার ভগবান এই দুনিয়া কাকে বলে দিয়েছে? কৃষ্ণকে। অথচ সবাই কি বলেছে? কৃষ্ণকে দাপর যুগে দেখিয়েছে। তো বাবা বলছেন দাপরে তো কৃষ্ণ থাকবে না। কৃষ্ণ তো শতপ্রধান দেবতা, 1 নম্বর আকর্ষণীয় দেবতা, 1 নম্বর শতপ্রধান দেবতা হচ্ছে কৃষ্ণ। সে তো থাকবে সত্য যুগে, মানে বৈকুণ্ঠে। তো দাপরে তো কৃষ্ণ থাকবে না। আর দাপর থেকে শাস্ত্র লেখা হবে, কৃষ্ণ তো সত্যযুগে গিয়ে কোনো শাস্ত্র লিখবে না। তো বাবা বলছেন গীতার ভগবান বলে দিয়েছে কৃষ্ণকে, তাহলে কৃষ্ণ তো দাপরে এসেছে। আর কৃষ্ণ যদি ভগবান হবে, তাহলে দাপরের পর তো সত্যযুগ আসার কথা ছিল, দেবী দেবতার দুনিয়া আসার কথা ছিল। কৃষ্ণ দাপর যুগে এসে কি কলিযুগকে স্থাপনা করবেন? তাই না? কৃষ্ণ আসার পর তো কেউ তো সত্যযুগে যায়নি, কেউ তো লক্ষ্মীনারায়ণ হয়নি, কলিযুগে এসেছে। তো আর গীতার ভগবান কৃষ্ণ ভগবানুবাজ বলে তো দিয়েছে, কিন্তু কৃষ্ণ তো না দাপরে ছিল, আর না কৃষ্ণ লিখেছে গীতা। গীতা তো লিখেছে ব্যাসদেব, দেহধারী। তারপর কৃষ্ণকে তো জন্ম মৃত্যুর চক্রে দেখানো হয়েছে, জন্মও হয়েছে, মৃত্যু হয়েছে। এদিকে এটাও বলা হয়েছে যে গীতাতে লেখা রয়েছে যে আমি অজন্মা, জন্ম মৃত্যুর চক্রে আসি না। আমি যোগ মায়াকে যোগ বলের দ্বারা আমি পরকায়া প্রবেশ করে আমি বাচ্চাদেরকে রাজযোগ শেখাতে আসি। তো এটাও লিখে দিয়েছে যে আমি অজন্মা, জন্ম মৃত্যুর চক্রে আসি না, কিন্তু অল্প বুদ্ধি মানুষ আমাকে ভুল করে নিজেদের মতো জন্ম মৃত্যুর চক্রে ভেবে নিয়েছে, কথাও গীতাতে লেখা রয়েছে। আবার এদিকে বলছে কৃষ্ণ ভগবান, তো কৃষ্ণ তো জন্ম মৃত্যুর চক্রে এসেছে। তো বাবা বলছেন কি, এই দুনিয়া বলেছে একরকম, করেছে একরকম। তো এখন আমাদেরকে বাবা বলছেন যে সবাইকে প্রমাণ করে বোঝাতে হবে যে গীতার ভগবান কৃষ্ণ নয়, গীতার ভগবান হচ্ছেন স্বয়ং শিব পরমাত্মা। তবেই বাবা বলছেন তোমাদের নাম মহিমান্বিত হবে। প্রশ্ন হচ্ছে, বাচ্চারা তোমরা 4 যুগেরই চক্র পরিক্রমা করেছ, সেটা রীতি রেওয়াজ ভক্তিতেও চলে আসছে, সেটা কোনটি? উত্তর, তোমরা 4 যুগেরই চক্র পরিক্রমা করেছ, আর তারা অর্থাৎ কলিযুগের ভক্তরা সমস্ত শাস্ত্র, চিত্র আদিকে গাড়িতে রেখে চারিদিকে পরিক্রমা করে। তো বাবা বলছেন আমরা চৈতন্যরূপে দেবী দেবতারা প্রথমে সত্যযুগে আসি, তারপর ত্রেতা, তারপর দাপর, কলি। তো পুরো
এই চক্রকে অর্থাৎ 5000 বছরের যে চক্র, সত্য তেতা দাপর করি, পুরো 5000 বছরের চক্রকে আমরা পরিক্রমা করি আমরা আত্মারা। আর এই দুনিয়াতে যারা ভক্ত তারা কিন্তু বাবা বলছেন তারা পুরো চক্রকে পরিক্রমা করতে পারে না। কলিযুগের ভক্তরা তো না সত্যতে আসে, না ত্রেতাতে, না দাপরে আসে। এই জন্য তারা কী করে, আমরা চৈতন্য রূপে চক্রকে পরিক্রমা করি, আর অর্থাৎ পুরো চক্রে 5000 বছরে অ্যাক্টিং করি। আর কলিযুগের ভক্তরা কি করে, ওরা সমস্ত শাস্ত্র, চিত্র আদিকে অর্থাৎ ঠাকুর দেবতাদের, দেবী দেবতাদের চিত্রকে বা শাস্ত্রকে তো তারা গাড়িতে রেখে চারদিকে পরিক্রমা করে, অর্থাৎ গাড়িতে রেখে, গাড়ির সামনে আমরা দেখি না রাখা থাকে দেবী দেবতাদের চিত্র, বা অনেক সময় ছোটোখাটো কোনো গীতা শাস্ত্র বা এরকম কোনো শাস্ত্র তারা রেখে দেয় গাড়িতে, যে মঙ্গল হবে এই মনে করে। তো তারা গাড়িতে নিয়ে নিয়ে ঘুরে বেড়ায়, তারপর বাড়িতে এসে আবার ঘুমিয়ে পড়ে। তো বাবা বলছেন তোমরা চৈতন্যরূপে পরিক্রমা করো চক্রকে, আর তো এই কলিযুগের ভক্তরা আমাদের ছবিকে নিয়ে, চিত্রকে নিয়ে তারা পরিক্রমা করে। তো তোমরা ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়। তো বাবা বলছেন তোমরাই বাচ্চারা প্রথমে ব্রাহ্মণ বর্ণে আসো, এই এখন সঙ্গম যুগে ব্রাহ্মণ, তারপর দেবী দেবতা বর্ণ সত্য যুগে, তারপর ক্ষত্রিয় ত্রেতা যুগে, তারপর বৈশ্য, তারপর শূদ্র। বাবা বলছেন এটা তোমরাই হও। আর তারা এই চক্রের পরিবর্তে পরিক্রমা করা শুরু করে দিয়েছে। এটাও হলো ভক্তির রীতিরেওয়াজ। তো বাবা বলছেন তোমরা 4 যুগকেই পরিক্রমা করো, তাই না? এখন সঙ্গমে প্রথমে ব্রাহ্মণ, তারপরে দেবী দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। চৈতন্যরূপে আমরা সম্পূর্ণটা ভোগ করি, পরিক্রমা করি। আর কলিযুগের বাবা বলছেন যে ভক্তরা কি করে, ওরা খালি আমাদের জড়রূপে চিত্রকে নিয়ে ওরা ঘুরে বেড়ায়, আর তারপরে বাড়িতে সে ঘুমিয়ে পড়ে। তো বাবা বলছেন এটা হচ্ছে ভক্তির একটা রীতিরেওয়াজ। ওম শান্তি। আত্মিক বাবা তার আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন যে যখন কাউকে বোঝাও তো প্রথমে এটা ক্লিয়ার করে দাও যে বাবা হলেন একজনই। জিজ্ঞাসা করতে হবে না যে বাবা এক না অনেক। তো বাবা বলছেন আত্মিক বাবা অর্থাৎ আমাদের আত্মার পিতা শিব বাবা, আর আমরা আত্মারূপী সন্তান, তার বাচ্চা, আমাদেরকেই বাবা পড়াচ্ছেন, বোঝাচ্ছেন যে যখনই কাউকে আমাদের বোঝাতে হবে তো বাবা বলছেন তাদের আগে এইটা ক্লিয়ার করো যে বাবা তো একজনই। তো বাবা বলছেন জিজ্ঞাসা করতে হবে না, বাবা এক না অনেক, তাই না? সন্তান অনেক হতে পারে, বাবা তো অনেক হতে পারে না। যদি সব মানুষই ভগবান হতো তাহলে তো সবাই ভগবান, সবাই বাবা হয়ে যেতাম, তাই না আমরা? তো বাবা বলছেন বাবা তো একজনই হন। তো বলতে হবে যে বাবা রচয়িতা, গডফাদার হলেন এক, তিনি হলেন সমস্ত আত্মাদের পিতা। প্রথমে তোমরা এটাও বলবে না যে তিনি হলেন বিন্দু, এর ফলে সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে। তো বাবা বলছেন যে তোমরা প্রথমে এটা বলবে না কাউকে বাবার পরিচয় দিতে গিয়ে যে বাবা হলেন বিন্দু স্বরূপ, কারণ বিন্দুকে তো এক তো দেখা যায় না। তো এই দুনিয়া তখন দ্বিধাগ্রস্ত হয়ে পড়বে, বুঝতে পারবে না। তাই বাবা বলছেন প্রথমে তো এটা ভালোভাবে বোঝাও যে বাবা হলেন দুজন, লৌকিক আর পারলৌকিক। তো বাবা বলছেন আমাদের শরীরের যেমন পিতা আছে, তো শরীরের যিনি জন্ম দিয়েছেন তাকে বলা হয় লৌকিক পিতা, আর আত্মার যিনি পিতা তাকে বলা হয় পারলৌকিক পিতা, অর্থাৎ পরমধামে পার্বতন থেকে আসেন বাবা। তো লৌকিক পিতা তো প্রত্যেকেরই থাকে, কিন্তু তাকে অর্থাৎ পারলৌকিক পিতাকে কেউ ক্ষুধা, কেউ গড বলে থাকে, তাই না? পারলৌকিক পিতা অর্থাৎ আত্মার পিতাকে কেউ কি বলে, কেউ বলে আল্লাহ, কেউ ক্ষুধা, বা কেউ গড। তিনি তো হলেন একজনই, কিন্তু বাবা বলছেন কি সমস্ত আত্মার পিতা তো একজনই, পরম পিতা পরমাত্মা, যে যেই নামরূপেই ডাকুক না কেন। তো সবাই সেই এক পিতাকে স্মরণ করে। সর্বপ্রথমে এ বিষয়ে স্থির নিশ্চয় করাও যে ফাদার হলেন স্বর্গের রচয়িতা। তো বাবা বলছেন শিব বাবাই হচ্ছেন স্বর্গের রচয়িতা, এখন এসে স্বর্গের রচনা করছেন সঙ্গমে। তো তিনি এখানে আসেন স্বর্গের মালিক বানানোর জন্য, যাকে শিব জয়ন্তীও বলা হয়। তো বাবা যখন আসেন এই কলিযুগের রাতে, তাই না, তো শিবরাত্রি, আর বাবা যখন এসে স্বর্গের স্থাপনা করেন তখন কি বলা হয়, রাজযোগ শিখিয়ে আমাদেরকে স্বর্গের মালিক বানান, তখন আমরা শিব জয়ন্তী পালন করি। তো বাচ্চারা এটাও তোমরা জানো যে স্বর্গের রচয়িতা ভারতেরই স্বর্গ রচনা করেন, যেখানে দেবী দেবতারাই রাজত্ব করে থাকেন।
তো বাবা বলছেন শিব বাবা এসে ভারতে যখন অবতরণ করবেন, তো ভারতে এসে কি করবেন বাবা? স্বর্গের রচনাই করবেন, কারণ ভারতেই স্বর্গ ছিল। এখন ভারত কাঙাল হয়ে গেছে। তো তাই সর্বপ্রথমে বাবার পরিচয় দিতে হবে। তার নাম হলো শিব। গীতাতে ভগবানুবাচ লেখা আছে, তাই না? প্রথমে তো এটা নিশ্চয় করিয়ে লিখিয়ে নিতে হবে। গীতাতে আছে ভগবানুবাচ, আমি তোমাদেরকে রাজযোগ শেখাই, অর্থাৎ নর থেকে নারায়ণ তৈরি করি। তো বাবা বলছেন যে গীতাতে ভগবানুবাচ লেখা রয়েছে যে আমি তোমাদের রাজযোগ শেখাই, আর রাজযোগ শিখিয়ে নর থেকে নারায়ণ তৈরি করি। আর এটাও সাধু সন্তরা বলেন যে রাজযোগ তো ভগবান ছাড়া কেউ শেখাতে পারে না। তাহলে রাজযোগ এখন কে শেখাচ্ছেন? আমাদের শিব বাবা, ভগবান শেখাচ্ছেন। দাপরে যদি কৃষ্ণ ভগবান হতো আর দাপরে যদি রাজযোগ শেখানো হতো, তাহলে তো কলিযুগ আসতো না, সত্যযুগ চলে আসার কথা ছিল। কিন্তু বাবা বলছেন না, কৃষ্ণ ভগবান আর না ওই দাপরে রাজযোগ শেখানো হয়েছে। রাজযোগ শেখাতে পরমাত্মা আসেন প্রতিকল্পের এই সঙ্গম যুগে। আর এই রাজযোগ জ্ঞানের দ্বারাই আমরা নর থেকে নারায়ণ আর নারী থেকে লক্ষ্মী হই। এই রকম দেবী দেবতাকে তৈরি করতে পারেন? অবশ্যই বোঝাতে হবে। তো বাবা বলছেন এইরকম দেবী দেবতা কে তৈরি করতে পারেন, তাই না? ডাক্তার হতে চাইলে ডাক্তারের কাছে পড়তে হয়, ইঞ্জিনিয়ারদের কাছে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হতে পারে, ব্যারিস্টারদের কাছে ব্যারিস্টারি। তাহলে দেবী দেবতা হতে গেলে আমরা কার কাছে পড়াশোনা করছি? স্বয়ং ভগবান শিব বাবার কাছে আমরা পড়াশোনা করছি। তো বাবা বলছেন অবশ্যই এটা বোঝাতে হবে যে ভগবান যখন এসে আমাদের রাজযোগ শেখান, পড়ান, রাজযোগের জ্ঞান দেন, তখন আমরা মানুষ থেকে দেবী দেবতা হয়ে যাই। তাহলে ভগবান কি এটাও বোঝাতে হবে। ভগবান হলেন কি 5 তত্ত্বের কন্ট্রোলার। ভ অর্থাৎ ভূমি, গ মানে গগন, ব মানে বায়ু, অ মানে অগ্নি, আর ন মানে নীর অর্থাৎ জল। এই 5 তত্ত্বকে কন্ট্রোল কে করেন? ভগবান। তো ভগবানের সব কিছু আমাদের সবাইকে বলতে হবে যে ভগবান কৃষ্ণ নয়, স্বয়ং নিরাকার জ্যোতির্বিন্দু পরমপিতা পরমাত্মা শিব বাবা, যিনি নাকি সমস্ত আত্মার পিতা। তো সত্যযুগে প্রথম নম্বরে যে লক্ষ্মীনারায়ণ আসেন, তারা অবশ্যই 84 বার জন্ম নেবেন। তো বাবা বলছেন সত্যযুগে প্রথম নম্বরে কারা আসবেন? লক্ষ্মীনারায়ণ। তারা 84 বার জন্ম নেবেন, কারণ 5000 বছরে টোটাল আমরা 84 বার জন্ম নিই সর্বোচ্চ। তো পরবর্তীকালে অন্যান্য ধর্মাত্মারা আসবেন, আর অন্যান্য ধর্মাত্মারা কবে আসবেন? দাপর থেকে, কারণ সত্যযুগে তো দেবী দেবতা ছাড়া অন্য ধর্ম থাকেই না। তো যারা প্রথম দিকে আসেন তাদেরই 84 বার জন্ম নিতে হয়। সত্যযুগে তো কিছু শেখার দরকার হয় না। তো বাবা বলছেন এই যে সঙ্গম যুগে আমরা বাবার কাছে রাজযোগের জ্ঞান নিয়ে সম্পূর্ণ আর সম্পন্ন হয়ে যে আমরা সত্যযুগে যাচ্ছি, সত্যযুগে আর কিছু শেখার আমাদের দরকার পড়বে না, কারণ বাবা আমাদের এখন একদম ভরপুর করে সম্পূর্ণ করে সম্পন্ন করেই পাঠাচ্ছেন। অবশ্যই সঙ্গম যুগেই শিখতে হবে। তাই সর্বপ্রথমে বাবার পরিচয় দিতে হবে। যেরকম আত্মাকে দেখা যায় না, অনুভব করা যায়, সেই রকম পরমাত্মাকেও দেখা যায় না, বুদ্ধির দ্বারা বুঝতে হয় যে তিনি হলেন আমাদের আত্মাদের পিতা। তাকে পরমাত্মা বলা যায়। তিনি সর্বদাই পবিত্র থাকেন, তিনি এসে পতির দুনিয়াকে পবিত্র বানান। তো পরমপিতা পরমাত্মা হচ্ছেন এভার পিওর, সবসময় পবিত্র থাকেন, কারণ শিব পরমাত্মা তো জন্ম মৃত্যুর চক্রে আসেন না। আমরা যেমন জন্ম মৃত্যুর চক্রে এসে কি হয়, আমাদের আত্মার যে সুখ, শান্তি, প্রেম, আনন্দ, পবিত্রতা সব একটু একটু করে ক্ষয় হতে থাকে। এই জন্য আমরা পতিত হয়ে যাই, আর এই পতিত দুনিয়াতে এসে পড়ি। তিনি এসে পতিত দুনিয়াকে পবিত্র বানান। কে? শিব বাবা। এই পতিত দুনিয়াতে আসেন আর পতিত দুনিয়াকে পবিত্র বানান, আর আমাদের আত্মাদেরকেও পবিত্র বানান। তাই প্রথমে বাবা হলেন এক, এটা প্রমাণ করে বলার কারণে গীতার ভগবান যে কৃষ্ণ নয় সেটাও প্রমাণিত হয়ে যাবে। তো বাবা বলছেন আমরা যখন সবাইকে প্রমাণ করে বলতে পারবো যে গীতার ভগবান তো কৃষ্ণ নয়, গীতা তো ভক্তিমার্গের গীতা তো লিখেছেন ব্যাসদেব, কৃষ্ণ তো লেখেনি, কারণ কৃষ্ণ তো দাপরে ছিলই না, তাই না? তো বাবা বলছেন কৃষ্ণ তো সত্যযুগে, আর সত্যযুগে তো শাস্ত্র লেখার দরকারই পড়বে না, ওখানে তো সবাই সম্পন্ন দেবী দেবতা। তো বাবা বলছেন এটা প্রমাণ করে সবাইকে বলতে হবে। তো বাবা বলছেন সেটাও তাহলে প্রমাণিত হয়ে যাবে। আর কৃষ্ণকে তো সব ধর্মের সবাই ভগবান মনে করেন না। তো ভগবান কী হবেন? যিনি নাকি সর্বধর্মমান্য। তাহলে সব ধর্মের সবাই কাকে ভগবান মনে করেন? জ্যোতির্বিন্দু স্বরূপকে। কেউ আল্লাহ, কেউ গড, কিন্তু আলাদা আলাদা নামে বলছেন, কিন্তু স্মরণ করছে সেই জ্যোতির্বিন্দু স্বরূপকে, এই অর্থাৎ আত্মার পিতাকে। তো
তো বাবা বলছেন এই জন্য পরমাত্মা শিব বাবাই হচ্ছেন ভগবান, এটা প্রমাণ করতে হবে। বাকি কর্মকাণ্ড বা তীর্থ আদির কথা সব ভক্তির শাস্ত্রতে আছে। তো জ্ঞানমার্গে এর কোনো বর্ণনাই নেই, এখানে কোনো শাস্ত্র নেই। তো বাবা বলছেন আমাদের তো এখানে বাবা কোনো শাস্ত্র পড়ান না। কারণ কি? বাবা বলছেন এখন তো বাবা যে আমাদের রাজযোগের জ্ঞান দিচ্ছেন, বাবা তো শাস্ত্র হাতে করে আনেন না। কারণ বাবা তো জ্ঞানের সাগর, বাবার মধ্যে তো জ্ঞান রয়েছে। তো বাবা বলছেন কি, এখন তো বিনাশের পর এই জ্ঞান লুপ্ত হয়ে যাবে প্রায়, তাই বাবা আমাদের এখন কোনো শাস্ত্র পড়ান না। বাবা এসে সমস্ত রহস্য আমাদের এখন বোঝাচ্ছেন, আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, এই সৃষ্টি চক্রের রহস্য, এই ড্রামার রহস্য সব কিছু বাবা আমাদের বুঝিয়েছেন। বাচ্চারা, প্রথমে তোমাদের এই কথাতে জয়ী হতে হবে যে ভগবান হলেন এক নিরাকার নাকি সাকার। সাকার অর্থাৎ কৃষ্ণ। কৃষ্ণ তো ভগবান কি করে হবে? কারণ বারবার আমাদের বোঝাতে হবে যে ভগবান কিন্তু অজন্মা, বলা হচ্ছে অজন্মা গীতাতে, অথচ কৃষ্ণ তো জন্ম মৃত্যুর চক্রে এসেছে। তো যিনি অজন্মা, এই ড্রামার বাইরে থাকেন, নিরাকার শিব বাবা, তিনি হচ্ছেন ভগবান। পরমপিতা পরমাত্মা শিব ভগবানুবাচ, জ্ঞানের সাগর, সকলের বাবা হলেন তিনি। শ্রীকৃষ্ণ তো সকলের বাবা হতে পারে না, কারণ কৃষ্ণ তো নিজেই বাচ্চা, সবাই তো কৃষ্ণকে বাবা বলবে না। আর তাছাড়া এই দুনিয়া কি বলে, ভোলে বাবা পার করেগা, কৃষ্ণ বাবা পার করেগা এটা তো কেউ বলে না, তাই না? আর কোথা থেকে পার করবে? ওই নরক থেকে স্বর্গে নিয়ে যাচ্ছেন কে? শিব বাবা। তো সে কাউকে বলতেও পারবে না যে দেহের সব ধর্মকে ছেড়ে এক আমাকে স্মরণ করো। কৃষ্ণ তো এই কথা বলতেও পারবে না যে দেহের সব ধর্মকে ছেড়ে আমাকে স্মরণ করো, তাই না? তো বাবা বলছেন কি, এই কথা আত্মার পিতা পরমাত্মা বলতে পারেন যে দেহের ধর্মকে ছাড়ো। দেহের ধর্ম অর্থাৎ এই 5 বিকার, আর আমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এগুলো দেহের ধর্ম। তাহলে শিব বাবা কী বলছেন? আমাকে স্মরণ করো, অর্থাৎ আত্মার স্বধর্মে টেকো, নিজেকে আত্মা মনে করো আর আমাকে স্মরণ করো। শিব বাবাকে স্মরণ করতে বলছেন। আর কৃষ্ণকে তো এখানেই দেখানো হয়েছে, কৃষ্ণ তো ভারতেই রাজত্ব করেছেন, কৃষ্ণ তো উপরে থাকেন না, তাই না? তাহলে যীশু খ্রিস্ট আঙুল ওপর দিকে তো করে কি বলেছেন? গড ইজ লাইট, আর গড ওপরে থাকেন। গুরু নানকও আঙুল ওপর দিকে করে কি বলেছেন? যে এক ওঙ্কার সত্যনাম। সাই বাবাও আঙুল ওপর দিকে করে কি বলেছেন? সবকা মালিক এক হে। তার মানে কি ভগবান ওপরে থাকেন আর উনিই মালিক সবার। তাহলে আর সবাই এই দুনিয়াতে কি বলে? উপরওয়ালা। নিচেওয়ালা তো কেউ বলে না। তো উপরওয়ালা মানে কি? স্বয়ং ভগবান নিরাকার শিব বাবা। কারণ কৃষ্ণ তো নিচেই থাকে এখানে, অর্থাৎ ভারতে রাজত্ব করেছেন। তো বাবা বলছেন এরকম নানা রকমভাবে আমাদের প্রমাণ করতে হবে এটা। তো আছে তো খুব সহজ কথা, কিন্তু মানুষ শাস্ত্র আদি পড়ে ভক্তিতে পরিপক্ক হয়ে গেছে। আজকাল তো শাস্ত্র আদিকে গাড়িতে রেখে পরিক্রমা করে। তো বাবা বলছেন যে বাচ্চারা, এখন তোমরা জানো যে আমরা দেবতা থেকে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হয়েছি, এই চক্র লাগিয়েছি, 84 চক্র। তো চক্রের পরিবর্তে তারা আবার পরিক্রমা করিয়ে ঘরে গিয়ে রেখে দেয়। তো বাবা বলছেন আমরা চৈতন্য রূপে দেবী দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই পুরো সৃষ্টিকে পরিক্রমা করেছি। আর এই দুনিয়াতে যারা ভক্ত, কলিযুগের ভক্তরা কি করেছে? তারা আমাদের চিত্রকে, জড়রূপে চিত্রকে গাড়িতে রেখে পরিক্রমা করিয়ে ঘরে রেখে দিয়েছে। তো ভাগীরথের শরীরে তিনি আসেন। ভাগীরথ অর্থাৎ ভাগ্যশালী রথ। ভাগ্যশালী রথ মানে কি? যার শরীরে স্বয়ং ভগবান এসে পড়ান, তাহলে তিনি কত ভাগ্যবান। এই জন্য রথ মানে তো শরীর, এই জন্য বলা হয় ভাগীরথ, অর্থাৎ ব্রহ্মার শরীরকে বলা হচ্ছে, ব্রহ্মা বাবার। তিনি এসে পতিতদেরকে পবিত্র বানান। কে? শিব বাবা। এই জন্য শিব বাবাকে কী বলা হয়? পতিত পাবন। কৃষ্ণকে তো পতিত পাবন বলা হয় না। যদি কৃষ্ণ পতিত পাবন হতেন আর যদি দাপরে থাকতেন, তাহলে তো দাপরের পর কলিযুগ নয়, সত্যযুগ চলে আসার কথা ছিল, সবার পবিত্র হয়ে যাওয়ার কথা ছিল, তাই না? তা তো হয়নি, বরঞ্চ দাপরের পর তো আরও ঘোর কলি এসে গেছে, আস্তে আস্তে আরও পাপে পরিপূর্ণ হয়েছে। কিন্তু এখন যখন শিব বাবা এসেছেন সঙ্গমে, এখন সবাই পতিত থেকে পবিত্র হচ্ছি আমরা। রচয়িতা আর রচনার আদিমধ্য অন্তের রহস্য এসে বাবাই বোঝান। এই জ্ঞান তিনি ছাড়া আর কেউই জানে না। বাবাকে নিজেই এসে নিজের পরিচয় দিতে হয়। মুখ্য কথাই হলো বাবার পরিচয় দেওয়া। তো বাবা বলছেন আমরাই তো দাপর থেকে, সত্য ত্রেতাতে আমরা রাজত্ব করার পর দেবী দেবতারা দাপর থেকে আমরাই বলে দিয়েছি বাবা স্বয়ং ভগবান হচ্ছেন কি? সর্বব্যাপী। তো আমরাই সর্বব্যাপী বলেছি, অর্থাৎ সবার মধ্যে ভগবান। তো এখন আবার
আমাদেরকেই প্রমাণ করতে হবে, আমাদেরকেই বাবার পরিচয় দিতে হবে যে না, বাবা সর্বব্যাপী নন, বাবা হচ্ছেন নিরাকার, একজন, ওপরে থাকেন বাবা, এখানে নয়। তিনি হলেন গীতার ভগবান, এটাই তোমরা সিদ্ধ করে বললে তোমাদের নামও প্রসিদ্ধ হয়ে যাবে। বাবা বলছেন তো এই রকম পর্চা বানিয়ে তাতে চিত্রাদি লাগিয়ে এরোপ্লেন থেকে ছড়িয়ে দিতে হবে। তো বাবা বলছেন কি, এরকম আমাদের অনেক পর্চা বানিয়ে তো চিত্র লাগিয়ে তাতে শিব বাবার এরোপ্লেন থেকে ছড়াতে হবে। তো এই সেবাটাও এখন হতে চলেছে। বাবা যখন বলছেন অবশ্যই এই সেবাও হবে এখন, কারণ দুনিয়াতে কোণে কোণে অনেক বাবার বাচ্চারা রয়েছে, তো সব জায়গায় তো পৌঁছানোই সম্ভব হচ্ছে না, তাই না? গ্রামে গঞ্জে কোথায় না কোথায়, কিন্তু ভগবান যখন এসেছেন তখন প্রত্যেক আত্মা কিন্তু পরিচয় পাবে, যে জানতে পারবে এটা বাবা এসে গেছেন, তবেই সবার মুক্তি হবে। তো এই জন্য লাস্ট অন্তিম সেবা এইভাবেই হবে, এরোপ্লেনে করে চারদিকে পর্চা বিলি করা হবে, ছড়িয়ে দেওয়া হবে, যাতে সবাই জেনে যায় যে ভগবান এসে গেছেন। বাবা বলছেন যে আমি সর্বব্যাপী কীভাবে হতে পারি, আমি তো এসে বাচ্চাদেরকে জ্ঞান শোনাই। তো বাবা বলছেন সর্বব্যাপী মানে কি, সবার মধ্যেই ভগবান। তার মানে কি, সবার মধ্যেই যদি পরমাত্মা থাকেন তাহলে তো আমরা সবাই বাবা হয়ে যাব, তাই না? আত্মাদেরকে ভাই ভাই বলা হয়, বাবা বাবা তো বলা হয় না। আর বাবা যদি সর্বব্যাপী হতেন, সবার মধ্যেই যদি ভগবান থাকতেন, তাহলে কি কেউ খুন করতো, কেউ নোংরা কাজ করতে পারতো, কেউ চুরি ডাকাতি করতে পারতো? সবার শরীরে যদি ভগবানই থাকতেন তাহলে কি তো ভগবান তাকে দিয়ে খারাপ কাজ করতে দিতেন? তো বাবা সর্বব্যাপী নন। তো বাবা বলছেন যে এখানে এসে বাবা বাচ্চাদেরকে জ্ঞান শোনান, রাজযোগের জ্ঞান দিয়ে বাচ্চাদেরকে পতিত থেকে পবিত্র বানিয়ে স্বর্গে ট্রান্সফার করে দেন। আমাকে আহ্বান করে বলে যে হে ভগবান, এসে আমাদের পবিত্র বানাও। তো দাপর থেকে আমরা বাবাকে আহ্বান করেছি যে এসে আমাদের পবিত্র বানাও, কারণ বাবাই প্রত্যেক গল্পে আমাদের পবিত্র বানান। রচয়িতার রচনার জ্ঞান শোনাও। বাবার মহিমা আলাদা, কৃষ্ণের মহিমা আলাদা, তাই না? তো শিব বাবার মহিমা কি? শিব বাবার মহিমা হলো অকাল মূর্ত, গীতা জ্ঞানদাতা, গুণের সাগর, শক্তির সাগর, শান্তির সাগর, পবিত্রতার সাগর, অকাল মূর্ত, সর্বশক্তিমান, দুঃখহর্তা, সুখকর্তা, ত্রিকালদর্শী, ত্রিলোকীনাথ, ত্রিমূর্তির রচয়িতা, স্নেহের সাগর, মুক্তি জীবান্মুক্তিদাতা, গতি সদ্গতিদাতা, মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের বীজরূপ, ব্রহ্মলোক নিবাসী, দিব্য দৃষ্টি বিধাতা, পতিত পাবন ইত্যাদি। আর কৃষ্ণের মহিমা বা দেবী দেবতাদের মহিমা কি? 16 কলা সম্পূর্ণ, সর্বগুণে সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, আর অহিংসা পরম ধর্ম বা ডবল অহিংসক। তো এগুলো বাবা বলছেন কি কৃষ্ণের মহিমা আলাদা আর শিব বাবার মহিমা আলাদা। তো এই রকম নয় যে শিব বাবা এসে তিনি পুনরায় কৃষ্ণ বা নারায়ণ হন, 84 জন্ম গ্রহণ করেন, না। শিব বাবা তো জন্মমৃত্যুর চক্রে আসেনি না, এই জন্য 84 জন্মগ্রহণ শিব বাবা করেন না, আমরা করি আত্মারা। কৃষ্ণের 84 জন্ম হয় সম্পূর্ণ। তোমাদের বুদ্ধি সর্বদা এই সমস্ত কথা বোঝানোর জন্য যেন তৎপর থাকে। মুখ্য হলোই গীতা, বলা হয় ভগবানুবাচ, তাই অবশ্যই ভগবানের মুখ চাই, তাই না? তো বলা হয়েছে কি ভগবানুবাচ, অর্থাৎ ভগবানের মহাবাক্য। তো ভগবান তো নিরাকার, জন্ম মৃত্যুর চক্রে আসেন না, তাহলে তিনি মহাবাক্য, অর্থাৎ কি করে আমাদের সাথে কথা বলবেন? তার তো একটা শরীর চাই, তাহলে মুখ চাই, তাই না? তো ভগবান তো হলেন নিরাকার, আত্মা মুখ ছাড়া কিভাবে বলবে? তিনি বলেন যে আমি সাধারণ শরীরের আধার নিই, অর্থাৎ ব্রহ্মা বাবার শরীরকে কি দেখানো হয়েছে? সাধারণ। যারা প্রথম জন্মে লক্ষ্মীনারায়ণ হন তারাই 84 জন্ম নিতে নিতে যখন অন্তিম জন্ম নেন তখন তার শরীরে আমি আসি। তো বাবা বলছেন এই দুনিয়াতে স্বর্গে সর্বপ্রথমে কে আসবে? শ্রীকৃষ্ণের আত্মা। তো শ্রীকৃষ্ণের আত্মাই যখন কৃষ্ণের পার্ট প্লে করবে, বা তারপরে কৃষ্ণের আত্মাই নারায়ণের পার্ট প্লে করবে, সেই আবার রামের পার্ট প্লে করবে, তারপর নিমাই, আর লাস্টে এসে অন্তিম জন্মে কৃষ্ণের আত্মা ব্রহ্মার পার্ট প্লে করবে, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ পার্ট নারায়ণ, আর এদিকে লাস্টে ব্রহ্মা। তো সেই ব্রহ্মা বাবার শরীরেই আত্মা কৃষ্ণের আত্মাই, কিন্তু শরীর আলাদা, ব্রহ্মার আত্মা, এই ব্রহ্মার শরীর। তো বাবা বলছেন এই অন্তিম জন্মে, কৃষ্ণের অন্তিম জন্ম অর্থাৎ ব্রহ্মা বাবার শরীরে শিব বাবা এসে আমাদের রাজযোগ শেখান বা জ্ঞান শোনান। এইভাবে বিচার সাগর মন্থন করো
যে কিভাবে কাউকে বোঝাবো। একটি কথাতেই তোমাদের নাম প্রসিদ্ধ হয়ে যাবে, রচয়িতা বাবার সম্বন্ধে সবাই জ্ঞাত হয়ে যাবে। তারপর তোমাদের কাছে অনেকে আসবে, তোমাদেরকে নিমন্ত্রণ জানাবে যে এখানে এসে ভাষণ করো। সেই জন্য সর্বপ্রথমে আলফকে অর্থাৎ ভগবানকে প্রমাণিত করে বোঝাও। আলফ মানে আল্লাহ বা ভগবান। বাচ্চারা, তোমরা জানো যে বাবার থেকে আমরা স্বর্গের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করছি। তো বাবা প্রত্যেক 5000 বছর পর ভাগ্যশালী রথের মধ্যে অর্থাৎ ভাগ্যশালী রথ বা ভাগীরথ অর্থাৎ ব্রহ্মা বাবার শরীরে আসেন। ইনি হলেন সৌভাগ্যশালী অর্থাৎ 100% ভাগ্যশালী, যে রথে মানে যেই শরীরে ভগবান এসে বসেন। এটা কি কম কথার বিষয়? ভগবান এনার মধ্যে বসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে আমি অনেক জন্মের অন্তিম জন্মে এনার মধ্যে প্রবেশ করি। তাহলে কৃষ্ণের আত্মা কটা জন্ম নেয়? 84 জন্ম। তাহলে 84 জন্মের অর্থাৎ অনেক জন্মের অন্তিম জন্ম কোনটা? ব্রহ্মা। তো এই জন্য এই অন্তিম শরীর অর্থাৎ ব্রহ্মার বাবার শরীরে প্রবেশ করে শিব বাবা আমাদের জ্ঞান শোনান। তিনি অর্থাৎ ব্রহ্মা বাবা এখন তো কৃষ্ণ নন, অন্তিম জন্মে তো কৃষ্ণ নন, তাই না? তো কৃষ্ণের পাঠ তো হবে সত্যযুগের প্রথমে, আর কৃষ্ণের আত্মা ব্রহ্মার পাঠ প্লে করেন একদম এই কলিযুগের শেষে বা সঙ্গমে। অনেক জন্মের অন্তিম জন্ম হলো এটা। প্রত্যেক জন্মেই ফিচার্স বা অকুপেশন ইত্যাদির পরিবর্তন হতে থাকে। তো আত্মা তো অমর, এই জন্য আত্মার তো পরিবর্তন হয় না, কিন্তু আত্মার মধ্যে 84 জন্মের পাঠ নির্ধারিত করাই থাকে, আর একটা শরীর ত্যাগ করে পরবর্তী শরীরে প্রবেশ করে। তো এইভাবে 84 বার শরীর পাল্টে আর অকুপেশন অর্থাৎ কর্তব্য পরিবর্তন হয়ে যায়। এইভাবে কৃষ্ণের আত্মা পাঠ প্লে করে। শুধু কৃষ্ণের আত্মা নয়, আমরা প্রত্যেক আত্মারে এইভাবে আলাদা আলাদা জন্মে আলাদা আলাদা শরীর নিয়ে আমরা পাঠ প্লে করি, কিন্তু আত্মা ওই একই থাকে। আর আত্মার মধ্যে 84 জন্মের পাঠ নির্ধারণ করাই থাকে। অনেক জন্মের অন্তিম জন্মে যার মধ্যে প্রবেশ করি তিনি পুনরায় কৃষ্ণ হন। আমি আসি সঙ্গম যুগে, আমিও বাবার হয়ে বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি। তো এই কথা ব্রহ্মা বাবা বলছেন যে ব্রহ্মা বাবাও বাবার হয়ে শিব বাবার হয়ে বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করেন। বাবা জ্ঞান শুনিয়ে সাথে নিয়ে যান, এখানে কোনো পরিশ্রমের কথা নেই। তো শিব বাবা তো আমাদের কোনো পরিশ্রম দেননি, আমাদের জ্ঞান শুনিয়ে আমাদের পড়াশোনা করিয়ে সাথে করে নিয়ে যাচ্ছেন। তো সেই সময় অর্থাৎ সত্যযুগে সমগ্র বিশ্বের মালিক তোমরাই হও। বাবা বলছেন, বলা হয় না, উইশ ইউ লং লাইফ অ্যান্ড প্রসপারিটি, অর্থাৎ কি তোমার দীর্ঘায়ু হোক এবং সমৃদ্ধি কামনা করি। তো বাবা এই আশীর্বাদ দেন না যে সদা জীবিত থাকো। এই কথা তো সাধু সন্ন্যাসীরা বলে যে অমর রহো বা সদা জীবিত থাকো। বাচ্চারা, তোমরা বুঝে গেছো যে অমরপুরীতে তো অবশ্যই তোমরা অমর হবে, কিন্তু এই মৃত্যুলোকে তারা কিভাবে অমর ভাবো বলতে পারেন? তো বাবা বলছেন কি, বাবা এসে এখন আমাদের অমরনাথ অর্থাৎ শিব বাবা এসে আমাদের অমর কথা শুনিয়ে অমরপুরীতে নিয়ে যাচ্ছেন। তো অমর কথা কি, যে বাচ্চারা তুমি শরীর নও, তুমি আত্মা, অজর অমর অবিনাশী, আর অমরপুরী মানে স্বর্গ সত্যযুগ। তো বাবা এসে আমাদের এই অমর কথা শুনিয়ে অমর আত্মাদের কথা শুনিয়ে অমরপুরীতে মানে স্বর্গে নিয়ে যাচ্ছে। তো বাবা বলছেন মৃত্যুলোকে তো অমর কিভাবে অমর ভব কী করে বলতে পারেন এটা, কারণ এখানে তো মৃত্যুলোকে কি যখন তখন মৃত্যু, তাই না? এই দুনিয়া তখন বিনাশ হয়ে যাবে, তো এখানে কি করে অমর হব? বাচ্চারা, সূক্ষ্ম বতনের কথা নিয়ে তোমাদের অধিক আগ্রহ যেন না থাকে। বাবা বলছেন ব্রহ্মা বিষ্ণু শঙ্কর আদির চিত্র তো আছে, তাই এনাদের বিষয় অল্প কিছু বোঝানো যায়। এই সময় এনাদের অল্প একটু পাঠ আছে। তো বাবা বলছেন যে বাচ্চারা সূক্ষ্মবতনের কথা নিয়ে বাবা বলছেন বেশি আগ্রহ দেখানোর দরকার নেই, কারণ সূক্ষ্মবতনের পাঠ বাবা এসে সূক্ষ্মবতনকে রচনা করেন আর ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও রচনা করেন, আর সেটা এই শুধু সঙ্গমের জন্য। এই জন্য বাবা বলছেন কি, যে এদের বিষয়ে অল্প কিছুই বোঝানো যায় এই সময়। অর্থাৎ কি, ব্রহ্মার দ্বারা স্থাপনা করছেন বাবা, শঙ্করের দ্বারা বিনাশ আর বিষ্ণুর দ্বারা পালনা করাচ্ছেন। তো বাবা বলছেন কি, তারপরে তো এদের পাঠ থাকে না সত্যযুগ থেকে, আর সূক্ষ্মবতনের পাঠ থাকে না। এই সঙ্গমেই খালি সূক্ষ্মবতনের পাঠ থাকে আর ব্রহ্মা বিষ্ণু শঙ্করের পাঠ। তো এই সময় এনাদের অল্প একটু পাঠ আছে, তোমরা সূক্ষ্মবতনে যাও, মিলন মানাও, ব্যাস, আর কিছু নেই। এই জন্য এই বিষয়ে বেশি আগ্রহ প্রকাশ করো না। এখানে আত্মাদেরকে আহ্বান করা হয়, তাদেরকে দেখানো হয়
কেউ কেউ তো এসে আবার কান্নাকাটি শুরু করে দেয়, কেউ তো আবার প্রেমপূর্বক মিলন মানায়, কারো তো দুঃখের অশ্রু প্রভাবিত হয়। এসব কিছু ড্রামাতে পার্ট আছে, যাকে চিটচ্যাট বা বার্তালাপ বলা হয়। তো লৌকিক ব্রাহ্মণেরা তো কোনো আত্মাকে আহ্বান করে, তারপর তাকে কাপড় আদি পরায়। তো বাবা বলছেন এই দুনিয়াতে কেউ মারা গেলে ব্রাহ্মণদের ডেকে সেই ব্রাহ্মণদের দ্বারা সেই মৃত আত্মাকে আহ্বান করা হতো। তো করার পর তাদেরকে কাপড় বা কিছু গিফট দেওয়া হতো। তো বাবা বলছেন সেই দেওয়া হতো ব্রাহ্মণকেই, মানে মনে করা হতো ব্রাহ্মণের শরীরে সেই আত্মা প্রবেশ করেছে, যে মারা গেছে তাকে আহ্বান করা হতো, আর মনে করা হতো যে ব্রাহ্মণের শরীরে ওই আত্মা প্রবেশ করেছে। তো তখন ওই আত্মাকে দেওয়ার উদ্দেশ্যে আসলে ব্রাহ্মণকে দেওয়া হতো, কিন্তু মনে করতো ওই আত্মাকে দিচ্ছি, প্রিয়জনের আত্মাকে দিচ্ছি, যে নাকি চলে গেছে। তো বাবা বলছেন যে লৌকিক ব্রাহ্মণেরা তো কোনো আত্মাকে আহ্বান করে, তারপর তাকে কাপড় আদি পরায়। এখন সেই আত্মার শরীর তো শেষ হয়ে গেছে, তাহলে কাকে কাপড় পরাবে, তাই না? আত্মাকে আহ্বান করেছে ব্রাহ্মণের শরীরে, তো আত্মা এসেছে। তো এগুলোও বাবা বলছেন কি এই দুনিয়াতে এইটাও ড্রামাতে একটা পার্ট রয়েছে। কিন্তু যেই আত্মাকে আহ্বান করা হয়েছে মৃত্যুর পর, তো তার শরীর তো শেষ হয়ে গেছে, তাহলে সেই আত্মাকে যে কাপড়টা দিল তো ব্রাহ্মণকে, তাহলে কাপড়টা পরবে কে? কারণ ওই আত্মার তো শরীর সমাপ্ত হয়ে গেছে। তোমাদের মধ্যে বাবা বলছেন সেই সংস্কার নেই, কান্নাকাটি আদি তো কোনো কথাই নেই। তো বাবা বলছেন এখন তো আমরা বুঝে গেছি যে আত্মা তো অজর অমর অবিনাশী, আত্মা তো মরেই না, আর শরীর তো জড় পদার্থ, শরীরটা সমাপ্ত হয়ে যায়, তাই না? আমরা এক শরীর ত্যাগ করে আবার নতুন শরীরে প্রবেশ করি, কিন্তু আত্মা তো একই থাকে। এই জন্য বাবা বলছেন কি তোমরা তো এখন কান্নাকাটি করো না। তো উঁচুর থেকেও উঁচু হতে হবে। সেটা কি করে হবে? অবশ্যই মাঝে সঙ্গম যুগ থাকবে, যেখানে তোমরা পবিত্র হবে। তো বাবা বলছেন সত্যযুগ থেকে তো তোমরা সত্যপ্রধান থাকো, তারপর আস্তে আস্তে সিঁড়ি নামতে নামতে যখন তমপ্রধান হয়ে যাই, অপবিত্র হয়ে যাই, তখন মাঝখানে এই সঙ্গম যুগে বাবা এসে, মানে কলিযুগের শেষ আর সত্যযুগের শুরু, এই সত্যযুগ আর কলিযুগের মাঝখানে তো বাবা বলছেন তোমরা এখানে পবিত্র হও। তো তোমরা একটি কথা প্রমাণ করে দেখালে তো তারা বলবে যে এরা তো একদম ঠিক কথাই বলছে, ভগবান কখনো কি মিথ্যা বলতে পারেন? তারপর তো অনেকেরই বাবার প্রতি ভালোবাসা জন্মাবে, অনেকেই আসবে। সময় অনুসারে বাচ্চারাও সমস্ত পয়েন্টস পেতে থাকবে। অন্তিম সময়ে কি কি হবে সেটাও তোমরা দেখতে পাবে। বাবা বলছেন যুদ্ধ লাগবে, বম্বস পড়বে অন্তিমে, বিনাশের সময়। প্রথম দিকে মৃত্যু হবে তাদের, অর্থাৎ বিদেশে। এখানে তো রক্তের নদী প্রবাহিত হবে, তারপর ঘি দুধের নদী। তো বাবা বলছেন বাইরে বিদেশে আগে ওখানে বম্বস পড়বে, যুদ্ধ লাগবে, তাদের মৃত্যু আগে হবে, তারপর রক্তের নদী বয়ে যাবে এই ভারতে। বাবা বলেছেন তারপর ভারতে প্রথমে রক্তের নদী বইবে এই ধর্মযুদ্ধ গৃহযুদ্ধের দ্বারা, তারপর ঘি দুধের নদী বইবে। ঘি দুধের নদী বইবে মানে এত থাকবে পরিমাণে যে সত্যিকারের যে নদী থেকে ঘি বা দুধ বয়ে যাবে এটা নয়, মানে এত অফুরন্ত থাকবে। এই জন্য বাবা বলছেন কি ঘি দুধের নদী বয়ে যাবে, কোনো অভাব থাকবে না আর কি। প্রথম ধোঁয়া তো বিদেশেই দেখা যাবে, অর্থাৎ যুদ্ধ বিদেশে আগে লাগবে, ভয়ও সেখানে থাকবে। কত বড় বড় বম্বস বানায়, কত কী সব তার মধ্যে দেয়, যেটা শহরকে একদম ধূলিসাৎ করে দেয়। এটাও বলতে হবে যে কে স্বর্গের রাজত্ব স্থাপনা করছেন। তো স্বর্গের রাজত্ব স্থাপন কে করছেন? স্বয়ং পরমপিতা পরমাত্মা ভগবান। তো ভগবান যখন এসেছিলেন তখন বলেছিলেন যে মামেকম স্মরণ করো, তো তোমরা শতপ্রধান হয়ে যাবে, মুক্তিধামে যেতে হবে। তো ভগবান এসে কি বলছেন? শিব বাবা মামেকম স্মরণ করো, অর্থাৎ নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, তাহলেই আমরা শতপ্রধান হয়ে যাব, অর্থাৎ সর্বগুণে সম্পন্ন হয়ে যাব, পবিত্র হয়ে যাব। তারপরেই আমরা মুক্তিধামে যাব, সেখান থেকে আবার স্বর্গে আসতে পারবো। তারপর আবার প্রথম থেকে চক্রের পুনরাবৃত্তি হবে, আবার প্রথম থেকে এই ড্রামা রিপিট হতে থাকবে, নতুন চক্র, নতুন গল্প। দেবী দেবতা ধর্ম, তারপর ইসলাম ধর্ম, তারপর বৌদ্ধ ধর্ম। তো বাবা বলছেন কি দেবী দেবতা ধর্ম স্বর্গে, তারপর ইসলাম ধর্ম দাপরের প্রথমে, তারপর বৌদ্ধ ধর্ম। তোমাদের স্টুডেন্টদের বুদ্ধিতে এই সমস্ত জ্ঞান থাকা চাই। এটা ভেবে তোমাদের খুশি হয় যে আমরা কত উপার্জন করছি, এই অমর কথা অমর বাবা তোমাদেরকে শোনাচ্ছেন। বাবা বলছেন এই দুনিয়া কি বলে, খালি হাতে এসেছি খালি হাতে যাব, কিন্তু আমরা কি বলি, আমরা তো খালি হাতে আসিও নি, খালি হাতে যাবো না, কারণ আমরা তো বাবার কাছে যে পড়াশোনা করে উপার্জন করছি, এই উপার্জন তো আমরা আত্মার মধ্যে স্টোর করে নিচ্ছি,
আত্মার মধ্যে রেকর্ডিং হচ্ছে। এই দুনিয়ার স্থূল ধন তো বিনাশ হয়ে যাবে, কিন্তু এই জ্ঞান রত্ন তো বিনাশ হবে না, এটা তো অবিনাশী, তাই না? তো এই জন্য বাবা বলছেন আমাদের কত খুশি থাকে এখন। আর এই যে বাবার থেকে আমরা জ্ঞানরত্নের ঝুলি ভরছি, তো এটাই নিয়ে আমরা সত্যযুগ থেকে পার্ট প্লে করতে আসবো আত্মার মধ্যে ধারণ করে। তো এই এক ধর্ম এক শ্রীমতের আধারেই স্থাপন হয়। তো বাবা বলছেন এই যে এখন আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে, এই আদি সনাতন দেবী দেবতা ধর্ম বাবার শ্রীমতের আধারেই কিন্তু স্থাপনা হচ্ছে। আদি সনাতন দেবী দেবতা ধর্ম অর্থাৎ বাবার আদি সন্তান রূপে আমরাই এই ধর্মে চলে যাই। এখানে দ্বৈতের কথা নেই। তো বাবা বলছেন এখানে দ্বিতীয় কোনো ধর্ম হয় না। এই আধ্যাত্মিক জ্ঞান আত্মিক পিতা বসে বোঝাচ্ছেন, বাচ্চারা তোমাদেরকে সর্বদা খুশিতেই থাকতে হবে। তোমরা জানো যে বাবা আমাদের এখন পড়াচ্ছেন, তোমরা অনুভবের দ্বারা এই কথা বলছো, তাই এই শুদ্ধ অহংকার ডাকতে হবে যে ভগবান আমাদের পড়াচ্ছেন। আর কি চাই? যখন আমরা বিশ্বের মালিক হতে চলেছি, তাহলে খুশি কেন থাকে না, বা নিশ্চয়ের মধ্যে কেন সংশয় আসে? বাবার প্রতি সংশয় রেখো না। মায়া সংশয় নিয়ে এসে সব ভুলিয়ে দেয়। বাবা বুঝিয়েছেন যে মায়া চোখের দ্বারা অনেক ধোঁকা দেয়। ভালো কিছু খাবার জিনিস দেখলে মনে বারবার সেটা খাওয়ার লোভ জন্মাবে। চোখ দিয়ে দেখলে তবেই ক্রোধের উৎপত্তি হয়, মারতে উদ্যত হয়। না দেখলে তো মারবে কিভাবে? চোখ দিয়ে দেখলে তবেই লোভ মোহের উদ্রেক হয়। চোখই ধোঁকা দেওয়ার জন্য প্রধান ভূমিকা পালন করে। অর্থাৎ বাবা বলছেন যে আমাদের এই কর্মেন্দ্রিয়ই তো আমাদের ধোঁকা দেয়, তাই না? তো ইচ্ছা রাখলে কি হয়? লোভ বাড়ে, আর ইচ্ছা পূর্ণ না হলে রাগ বাড়ে। তো এই জন্য বাবা বলছেন কি, তাই এর ওপরও সম্পূর্ণ সতর্ক থাকতে হবে। আত্মা জ্ঞান প্রাপ্ত করলে তো ক্রিমিনাল সুলভ দৃষ্টি সমাপ্ত হয়ে যায়। তো যখন আমরা আত্মারা বাবার থেকেই জ্ঞান প্রাপ্ত করি, তখন আমাদের এই ক্রিমিনাল দৃষ্টি আর থাকে না, তাই না? अच्छा, मीठे मीठे सिखिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। ओम शांति बाबा, थैंक यू, शुक्रिया। ধারণার জন্য মুখ্যসার, সর্বদা এই নেশায় বা খুশিতে থাকতে হবে যে আমাদেরকে ভগবান পড়াচ্ছেন। কোনো কথাতে সংশয় বুদ্ধি হয়েও না, শুদ্ধ অহংকার রাখতে হবে। তো বলছেন আমাদের সবসময় খুশি থাকা উচিত যে যাকে আমরা 2500 বছর ধরে খুঁজেছি, যার জন্য 2500 বছর ধরে অপেক্ষা করেছি, ধাক্কা খেয়েছি, মাথা ঠুকেছি, আজ অন্তিম জন্মে এসে তাকে আমরা পেয়েছি। তো আমাদের সবসময় নেশায় থাকা উচিত আর খুশি থাকা উচিত। তো বাবা বলছেন সংশয় বুদ্ধি আমাদের আসা উচিত নয়, কারণ নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী আর সংশয় বুদ্ধি বিনাশন্তী। তো যার নিশ্চয় থাকবে তারই বিজয় হবে, আর যার সংশয় আসবে তার কিন্তু বিনাশ হয়ে যাবে। তো বাবা বলছেন শুদ্ধ অহংকার রাখতে হবে যে আমি আত্মা আর আমার কে পরমপিতা পরমাত্মা, আমি দেহ নই। সূক্ষ্ম বতনের বিষয়ে বেশি ইন্টারেস্ট রাখবে না। আত্মাকে শতপ্রধান বানানোর জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। নিজেদের মধ্যে আলোচনা করে সবাইকে বাবার সঠিক পরিচয় দিতে হবে। বরদান, পাস উইথ অনার হওয়ার জন্য পুরুষার্থের গতি তীব্র আর ব্রেক পাওয়ারফুল রেখে যথার্থ যোগী ভব। বর্তমান সময় অনুসারে পুরুষার্থের গতি তীব্র আর ব্রেক পাওয়ারফুল চাই, তবে অন্তিম সময়ে পাস উইথ অনার হতে পারবে। বাবা বলছেন এখন বর্তমান সময় কিন্তু অনেক মূল্যবান। এখন অন্তিম সময় এক একটা সেকেন্ড কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান। এক একটা সেকেন্ড নষ্ট হওয়া মানে 5 বছর করে নষ্ট হয়ে যাওয়া। তো বাবা বলছেন এখন সময় অনুযায়ী, সময় যেভাবে তীব্র গতিতে এগোচ্ছে, তো আমাদের পুরুষার্থকেও কিন্তু তীব্র গতিতে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আর আমাদের ব্রেকও পাওয়ারফুল চাই। আমাদের মনের গতিকে চেক করতে হবে যে কীরকম, কারণ নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু ব্যর্থের গতি অনেক ফাস্ট, আর পজিটিভ স্লো হয়ে যায়। তো পজিটিভ মানে কি, আমাদের শ্রীমত অনুযায়ী যদি আমরা সংকল্প করি, চিন্তা করি, তাহলে আমাদের কিন্তু পজিটিভ এনার্জি অনেক বেশি থাকবে, আর আমাদের পুরুষার্থ তীব্র গতির হবে। তো বাবা বলছেন ব্রেক পাওয়ারফুল চাই আমাদের, তবে অন্তিম সময়ে পাস উইথ অনার হতে পারবে। অর্থাৎ কি, মনের মধ্যে ব্যর্থ চলছে, নেগেটিভ চলছে, সঙ্গে সঙ্গে ব্রেক লাগাতে হবে আমাদের। তো পাওয়ারফুল ব্রেক চাই, এই জন্য বাবা বলছেন। না হলে অন্তিমের যে দৃশ্য আসতে চলেছে, তখন কিন্তু আমরা মনকে
ব্রেক লাগাতে পারবো না এখন থেকে যদি না প্র্যাকটিস আমাদের থাকে। তো কেননা সেই সময়ের পরিস্থিতিগুলি বুদ্ধিতে অনেক সংকল্প নিয়ে আসবে। সেই সময় সব সংকল্পের থেকে ঊর্ধ্বে এক সংকল্পে স্থিত হওয়ার অভ্যাস চাই। বারবার বাবা আমাদের কি বলছেন, অন্তিম সময়ের যে পরিস্থিতি আসতে চলেছে এগুলো দেখা মাসির বাড়ি যাওয়ার কথা নয়। এই জন্য ওই সময় অনেক বাজে সংকল্প, ব্যর্থ সংকল্প, নেগেটিভ সংকল্প কিন্তু আমাদের বুদ্ধিতে আসবে। আর ওই সময়টা আমাদের সমস্ত সংকল্পের ঊর্ধ্বে এক সংকল্প, আমি আর আমার বাবা, এই স্থিতিতে আমাদের স্থিত হওয়ার অভ্যাস করতে হবে। আর সেটা এখন থেকে যদি আমরা প্র্যাকটিস না করি তাহলে কিন্তু ওই সময় ফেল হয়ে যাব। তখন বুদ্ধি আমাদের অনেক চঞ্চল হয়ে উঠবে। বুদ্ধি যখন চারদিকে উদ্ভ্রান্ত হয়ে ছুটতে থাকবে তখন স্টপ করার প্র্যাকটিস চাই। তো স্টপ করা আর হওয়া, অর্থাৎ কী ভাবতে হবে, যে কোনো দৃশ্য আসুক, যে কোনো ঝড় তুফান যাই হোক না কেন, নাথিং নিউ, এই প্রথমবার হচ্ছে না, অনেকবার দেখেছি আমরা, প্রতি কল্পে কল্পে দেখেছি, অনেকবার দেখেছি, এখন আর একবার দেখছি, মানে আর একবার রিপিট হচ্ছে, নতুন কিছুই হচ্ছে না। সবসময় মনে রাখতে হবে অনেকবার দেখা সিন আর একবার সামনে এসেছে, তাই না? আর আমি আত্মা, আত্মা তো অমর, খুব বেশি হলে কী হবে, শরীরটা চলে যাবে, এর বেশি তো কিছু নয়, তাই না? শরীর তো জড় পদার্থ, আত্মার তো কিছু হয় না। তো এইভাবে আমাদের, আর ড্রামা কল্যাণকারী, ড্রামার প্রত্যেকটা সিন, প্রত্যেকটা দৃশ্য কিন্তু আমাদের জন্য কল্যাণকারী। সবসময় মনে রাখতে হবে কি, যদি শরীর চলে যায় এটা তো অন্তিম শরীর, এই মৃত্যুলোকে আর আমরা তো জন্মাবো না, এরপরে তো আমরা দেবী দেবতার কোলে জন্মাবো। তো এইভাবে মনকে শান্ত করার প্র্যাকটিস করতে হবে, স্টপ করা আর হওয়া, যতটা সময় চাও ততটা সময় বুদ্ধিকে এক সংকল্পে স্থিত করে নেওয়া, এটাই হলো যথার্থ যোগ। তাহলে বাবা আজকে যোগের খুব ভালো ডেফিনিশন কি বলছেন, যত সময় তুমি চাও ততটা সময় বুদ্ধিকে এক সংকল্পে স্থিত করে নেওয়া, যে কোনো একটা সংকল্প, আমি আমার বাবা, বা আমি শান্ত স্বরূপ আত্মা, আমি মাস্টার সর্বশক্তিমান, যে কোনো একটা সংকল্পে বাবা বলছেন কি তুমি যত সময় চাইবে তত সময় স্থিত করতে পারবে। যদি পারি তাহলে বুঝতে হবে এটাই হচ্ছে যথার্থ যোগ। আমার স্লোগান, তোমরা হলে ওবিডিয়েন্ট সার্ভেন্ট, সেই জন্য কখনো নিষ্প্রিয় থাকতে পারো না। সার্ভেন্ট মানে সদা সেবাতে উপস্থিত। তো বাবা বলছেন আমরা তো ওবিডিয়েন্ট সার্ভেন্ট বাবার, তাই না, আজ্ঞাকারী সেবাধারী। তো এই জন্য বাবা বলছেন আমরা কখনো কিন্তু এখানে চুপ থাকতে পারি না, কারণ আমাদের কাজ এখন আমাদের মাথার উপর অনেক বড় দায়িত্ব, আর আমরা যে দায়িত্ব বাবা আমাদের দিয়েছেন, তো এই কাজ তো এই দুনিয়ার কেউ করতে পারে না, এই জন্যই বাবা এত বড় দায়িত্ব দিয়েছেন। তো এই জন্য আমাদের সবসময় সেবাতে তৎপর থাকতে হবে। ওম শান্তি।